পাহাড়ের ধস নামিয়ে মাটি কেটে গাছটা উজাড় করে দখলদারিত্ব কায়েম হয়। আমরা যে কাঠামোর মধ্যে আছি বা যে কাঠামোতে বাস করি বা তারা যে করে, এটা একটা কাঠামোগত হত্যাকাণ্ডে রূপান্তরিত হয়। পাহাড়ে প্রতি বছর প্রাণহানির ঘটনা ঘটছে, এটি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এবং ঝুঁকিপূর্ণ স্থাপনে অনেক মানুষ বসবাস করছেন। সর্বশেষ এবার 29 জন নিহত হওয়ার একটি তথ্য আজকে পর্যন্ত আছে, সর্বশেষ আমাদের কাছে পাওয়া। আসলে এই পাহাড়ে যে মৃত্যু, এই পাহাড় ধস, এর আসলে দায় কার আপনার বিবেচনায়? যে দেখেন, একটা ঘটনার পর আমরা আলোচনা করি, কিন্তু দেখবেন প্রতিবার কিছু আলোচনার পরে কার্যকারী কোনো ব্যবস্থা আমরা নিতে পারি না। তা আমাকে যদি বলেন, পাহাড়ের আমাদের, বিশেষ করে পাহাড় বলতে আমি আমাদের যে অঞ্চল পাহাড় এটাই মেন করছি, এই ধরনের যে ঘটনা, এইটা কিন্তু আমাদের হিসাবে যদি প্রবল এ ধরনের নিয়মিত বর্ষণ হয় বা যদি আপনি বড় বর্ষণ না হলেও মাটি ধসের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু একটা অনিবার্য ঘটনা। সেই বিবেচনা আমাকে যদি বলেন যে এইটা এক ধরনের, আমরা যে কাঠামোর মধ্যে আছি বা যে কাঠামোতে বাস করি বা তারা যে করে, এটা একটা কাঠামোগত হত্যাকাণ্ডে রূপান্তরিত হয়। এবং সেটাকে আমি খুবই যদি অন্য অর্থে স্বাভাবিক কথা বলি, সেটা কি, কারণ পাহাড় তার মাটির তো একটা অবয়ব আছে, আপনি সেটাকে যথাযথ সংরক্ষণ করা, আমি সংরক্ষণ বলতে বোঝাচ্ছি যাতে করে ওইখানে ব্যাপক ধস না নামে, যদি ওইখানে মানুষ, জনগণ, জনগোষ্ঠী থাকে বা অদূরে যদি থাকে, তাহলে সেটা ঠেকানোর কাজ করতে হবে। আর অনেকগুলো জায়গায় আছে অনিবার্যভাবে ঘটবে, সেটা যদি আপনি আশপাশে নদী নাড়াল অন্য কিছু থাকে, হয়তো আমাদের করার কিছু নেই, বাস্তবতা মেনে চলতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস, আপনি প্রথমে এই বাস্তবতা যদি মানি পরিস্থিতি অনুযায়ী, তাহলে এখানে জনগণ, জনগোষ্ঠী মানে বাসস্থান গাড়বে না, এটাই স্বাভাবিক, সেটাই আমাদের হওয়া উচিত। আর যদি কোথাও বাসস্থানের আমরা সুযোগ দেই, তাহলে এটা নিশ্চিত করতে হবে যেটা আমরা ওই ধস ঠেকাতে পারি। এই দুইটার কোনোটাই হয় বলে আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ যেভাবে মাটি কাটা, মানে একটা পাহাড় সংরক্ষণেরও তো একটা বিষয় আছে, যে আমরা তো এই প্রকৃতি পরিবেশ রক্ষার কথা বলি, প্রতিবেশের কথাটা সামনে আসে, তা সেইটা করতে গেলে পাহাড়ের অবয়ব এবং বাস্তবতা সংরক্ষণ করেই তো আগানোর কথা, কিন্তু সেটা হয় না। এখন এইটা না হওয়ার পেছনেও যদি বলেন, সাধারণভাবে আপনি হয়তো আমরা বলবো যে এই ধরনের দরিদ্র মানুষ, তারা তো আর থাকার জায়গা পায় না, কম পয়সায় নানাভাবে ওইটা যায়, এটা একটা ঘটনা। তাদের অসচেতনতা, অনেক সময় মনে করো যা কপালে আছে তাই হবে, তো এইটা কিন্তু অন্যতম অসচেতনতার অ্যাটিটিউড থেকে তারা ওইখানে যায়। আবার অনেকে তাদেরকে নিয়েও যায়। আবার হচ্ছে এই পাহাড়ের ধস নামিয়ে মাটি কেটে গাছটা উজাড় করে দখলদারিত্ব কায়েম হয়। তার মানে এইটা একটা পুরো আমাদের যে উন্নয়ন ধারা, সেইটার সাথে এটাকে সাংঘর্ষিক বা প্রকৃত উন্নয়নের কাজে হয় না, এবং দখলদারিত্বর অবসান না হওয়ার কারণে, এই সংরক্ষণ না হওয়ার কারণে অনিবার্যভাবে এই ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে। এই হচ্ছে আমি সাধারণভাবে দেখি। এখন একটু কথার কথা, আমি প্রসঙ্গক্রমে বলি যে আমি চট্টগ্রামে ছিলাম গত 2 দিন আগে, এবং ব্যাপক বর্ষণের মধ্যে আমি তো দেখে আসছি। ওই যে যেদিন আপনারা টেলিভিশনে দেখিয়েছেন যে কক্সবাজার থেকে আমাদের ট্রেন আটকে ছিল রাস্তায়। এখন যেমন আমি যখন যেখানে ছিলাম, অনেকে বলছে আরে ভাই, এত বর্ষণ তো 40-50 বছরে হয়নি, করবেটা কি? এখন দেখেন, হ্যাঁ অনেক সময় করবেটা কি বুঝলাম, কিন্তু আমরা যখন একটা উন্নয়ন পরিকল্পনা করি, তার মধ্যে তো এই ধরনের সুদূর প্রসারী পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখেই তো করতে হবে। তা সেইটা দেখবেন সাধারণত হয় না। আবার দেখলাম আমি পত্রিকায় কে যেন আবার বলছে যে আমরা 5 ফিট উঁচু করে ফেলবো রেল লাইন। তার মানে আগেরটাও করা হয়েছে একটা প্রজেক্ট, এইটা এক ধরনের প্রজেক্ট। আমি কথা রেলেরটা বললাম, কিন্তু অন্য জায়গার ঘটনাগুলোও কিন্তু আপনি মিলালে, তার মানে হচ্ছে যে একটা উন্নয়নের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত আমাদের বিবেচনায় দুইটা। একটা হচ্ছে তার সামাজিক প্রভাব কি, পরিবেশগত প্রভাব কি। এই দুইটা বিবেচনায় না করে আমরা যদি 1 নম্বর সফট ভাষা হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন করি, আর উন্নয়নের নামে যদি দখলদারিত্ব সেইটাকেই প্রধান করি, যার মধ্যে এ ধরনের সায়েন্টিফিক কোনো বেসিস না থাকে, তাহলে অনিবার্যভাবে এটা কখনো কম হবে, বেশি হবে, যেটা পাহাড় ধসের ঘটনা ঘটছে। এবং আমরাও এইবার যেটা দেখলাম, অতীতেও আমরা দেখেছি, যদি এইটার চেঞ্জ না করতে পারি, এটা কিন্তু চলতে থাকবে। আপনি পাহাড় সংরক্ষণ হয় না, এখানে গাফলতি কি দেখছেন? না, এটা আমি প্রথম দেখি দৃষ্টিভঙ্গিটা কি।
ফার্স্ট দৃষ্টিভঙ্গি, আমি এটা কি করব, আমি কি এটা সংরক্ষণ করব কিনা, আমি এখানে জনগণের বসবাসের জন্য আমি রাখবো কিনা। আপনি এই ব্যাপারে কংক্রিট করেন যেন এখানে জনগণের বসবাসের জায়গা না, আমি কেন এটা সুযোগ দেবো? কেউ দখলদারিত্ব করে কম পয়সায় দিলে বলে তো আমি অ্যাগ্রি করব না, তাহলে এটা করতে হবে। আর পাহাড়ের এই ধরনের অনেক জায়গা আছে, আপনি সংরক্ষণে যদি ভূমিকা নিতে হয় সেটা নিতে হবে, আর অনেক জায়গায় সংরক্ষণের সুযোগ না থাকলে সেখানে জনবসতিপূর্ণ জায়গাটা রাখা যাবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো উন্নয়ন পরিকল্পনা, বা উন্নয়ন পরিকল্পনার পরে ওই অঞ্চলে যারা দায়িত্ব পালন করে তাদের দায়িত্বহীনতার কারণেই এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে পাহাড় জনবসতির জায়গা নয়, কিন্তু আর কি বসতির নামে এক ধরনের দখলদারিত্ব হয়। এই দখলদারিত্বগুলো কারা উস্কে দেয়? স্থানীয়, এটা কে না যায়, এটা যে যখন ক্ষমতায় থাকে এটা বুঝবেন যে কোনো না কোনোভাবে, কম হোক বেশি হোক, তাদের ছত্রছায়ায় একটা ব্যক্তি গোষ্ঠী আছে, তারাই এই ধরনের দখলদারিত্ব নিজেরা কায়েম করে, এবং তারাই তাদের স্বার্থ রক্ষার জন্যে এই ধরনের জনগোষ্ঠীকে এখানে বসিয়ে দেয়। আর আমাদের এত মানুষ, এখানে একটা দরিদ্রতা আছে, দুরবস্থা সম্পন্ন মানুষ আছে, ওই অঞ্চলে হয়তো ভাবে যে ওইভাবে যে কাজকর্ম করবে তো মানুষ বাধ্য হয়, এবং সেই কারণেই ওইখানে যায়।